মানুষের বাইরের চেহারা আর ভিতরের চেহারা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো বাইরের চাকচিক্য এবং বাইরের ব্যবহার, বাইরের কোনো আচরণ বা বাইরের কোনো কিছু দেখে কিন্তু আমরা মানুষকে খুব সহজে বিশ্বাস করতে পারি না বা মানুষকে যাচাই বাছাইও করতে পারি না। এটা আসলে যার যার পার্সোনাল একটা বিষয়। পুরান চাল ভাতে বার একটা কথাই আছে না, যে পুরান সম্পর্ক, পুরান যে কোনো জিনিস দেখবে যে ভালো লাগে, সেটা সম্পর্ক ক্ষেত্রে হোক কিংবা কোনো জিনিসের ক্ষেত্রে হোক, দেখবে যে সেই এই কসকো সাবানটার মতো। তো একটা সময় আমরা এই সাবানটা কিন্তু ব্যবহার করতাম, মানে এখনও আমি ব্যবহার করি। বিশেষ করে এই সাবানটার যে গন্ধটা আছে, এই গন্ধটা মানে আমার কাছে খুব ভালো লাগে। তো এই ওড়নাটাও আমার অনেক পছন্দের, আর ওড়নাটাতে ভিডিও করলে একটু আমার কাছে অন্যরকম ফিলিংস লাগে। তো কিছু কিছু কাপড় যেমন আছে যে পুরাতন হইলেও কিন্তু ওই কাপড়টা ব্যবহার করতে ভালো লাগে। বিশেষ করে আসলে কার ভিতরে কি আছে সেটা বলা মুশকিল। বাইরে চাকচিক্য দেখেই আমরা মানুষের অনেক সময় অনেক কিছু করে ফেলি বা বলে ফেলি। তো এটা আসলে ঠিক না, এটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার। আছে না কিছু জিনিস আছে যে আমরা মানে পুরাতন জিনিস ব্যবহার করতে ভালোবাসি, কিংবা একটা মানুষের যেমন চোখ নানান দিকে যায়, চোখ কিছু পছন্দের থাকে। তা আমার এই ওড়নাটাও সেই একই রকম অবস্থা, সেই কসমো সাবানের মতোই, যে পুরাতন কিছু জিনিস আমাদেরকে ভালো লাগে আর কি। বয়সের সাথে আসলে মানুষের মনের একটা সম্পর্ক রয়েছে। বয়সের সাথে যেমন আমাদের শরীরের পরিবর্তন ঘটে, বয়সের সাথে যেমন আমাদের মানুষ চিনতে চিনতে একটা সময় দেখা যায় যে মানুষের সাথে একটা সময় কথা বলতে ভালো লাগে না। তো বয়সের সাথে কিন্তু আমাদের অনেক পরিবর্তন ঘটে যায়। যেমন বছর শেষে গাছের পাতার যেমন ঝরে নতুন পাতা গজায়, গাছের পাতা ঝরে যেমন নতুন পাতা পরিবর্তন হয়, মানে সবুজের একটা সমাহার হয়, বসন্ত চলে আসে। ঠিক মানুষের মনটা কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। মানুষের শরীরে যেমন পরিবর্তন হয়, ঠিক তেমনি কিন্তু মানুষের মনেরও একটা পরিবর্তন হয়। বছর শেষে দেখা যায় যে এই নভেম্বর ডিসেম্বর মাস আসলে কিন্তু আমরা মানসিকভাবে বিষণ্ণতা ফিল করি, মানসিকভাবে একাকিত্ব ফিল করি। মানুষ এই সময়গুলোতে সেই গানগুলো শোনে যে গানগুলো আমাদের হৃদয়কে নাড়া দেয়, প্রকৃতির সাথে যে গানগুলো আমাদের মিশে থাকে, প্রকৃতির সাথে যে গানগুলো আমাদের মনের কথা বলে, সেই গানগুলো আমরা শুনি। কারণ হলে এই সময়টা মানুষের একটা বছর পার হওয়া যাওয়া মানেই হচ্ছে একটা বছর চলে যাওয়া। তো মনের পরিবর্তন ঘটার সাথে সাথে আমাদের শরীরে অনেক পরিবর্তন ঘটে আসছে, এটাই স্বাভাবিক। এই যে দেখুন না, গত এক বছর আগে একটা মানুষকে আমি যখন দেখেছি, সেই মানুষটার সাথে হয়তো মাঝখানে এই এক বছরের কথা হয়নি। এক কবিকে যখন দেখলাম তখন মনে হলো যে না, আসলে তার বাস্তব চিত্র দেখে মানে নিজেকে খুবই খারাপ লাগছে যে মানুষ একটা বছরে যে মানুষ এতটা পরিবর্তন হতে পারে, সেটা ওই লোকটাকে না দেখলে বোঝা যায় না। তো কেউ আমাকে জিজ্ঞেস করেছে যে তোমার কি পরিবর্তন ঘটলো? আমারও অনেক পরিবর্তন ঘটেছে, শরীরেও পরিবর্তন ঘটেছে। হয়তো ফিল্টার দিয়ে ভিডিও বানাচ্ছি, বাট শরীরের পরিবর্তনের চেয়ে মানুষের মনের যে একটা পরিবর্তন ঘটছে বা ঘটে, সে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটে হচ্ছে মনের। তো মনটা আসলে পরিবর্তন ঘটে যায় অনেক অনেক। এই বয়সটা আসলে মানে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না। অ্যান্ড একটা পর্যায়ে আসে হয় কি, যে আমরা মানুষ চিনতে চিনতে একটা পর্যায়ে এমনভাবে চলে আসি যেমন তো কোনো মানুষের সাথে যোগাযোগ থেকে শুরু করে কোনো মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না। তো প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা প্রকৃতির সাথে একটা নিবিড় সম্পর্ক রয়েছে। প্রকৃতি যখন মানে মানে গাছের পাতা ঝরে, ঠিক তেমনি ওই মুহূর্তে কিন্তু আমাদের মনের যে একটা সম্পর্ক, আত্মার সাথে যে একটা, প্রকৃতির সাথে যে একটা সম্পর্ক, প্রকৃতি দেখবেন যে আপনি হঠাৎ করে মন খারাপ হয়ে গেছে, তখন প্রকৃতির মধ্যে গেলে কিন্তু আপনি শান্তি পাচ্ছেন। কিংবা আপনার যেখানে জন্মস্থান বা যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন, যেখানে আপনার মানে আদি পিতা আদি মাতা যারা আছে, তাদেরকে আপনি অনেক ফিল করবেন, মানে তাদেরকে অনেক মিস করবেন। এই কারণে হয়তো বলে যে গাছের পাতার সাথে প্রকৃতির একটা আত্মার সম্পর্ক রয়েছে।